ধ্যানাবিজ্ঞান সূত্র 152। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক সবিচার ও নির্জনতাজনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক সবিচার ও নির্জনতাজনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ বিতর্ক ও বিচার উপশমে অধ্যাত্ম সুখ এবং একাগ্র চিত্তে বিতর্ক বিচারহীন সমাধিজনিত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ন্যায় লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ বিতর্ক ও বিচার উপশমে দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ প্রীতি বিরাগী উপেক্ষক হয়ে অবস্থান করে স্মৃতিমান সম্প্রজ্ঞানী হয়ে কায়িক সুখ অনুভব করি। যাকে আর্যগণ উপেক্ষক স্মৃতিমান ও সুখবিহারী বলে প্রকাশ করে সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ প্রীতি বিরাগী উপেক্ষক হয়ে অবস্থান করে স্মৃতিমান সম্প্রজ্ঞানী হয়ে কায়িক সুখ অনুভব করে। যাকে আর্যগণ উপেক্ষক স্মৃতিমান ও সুখবিহারী বলে প্রকাশ করে সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সুখ দুঃখ পরিত্যাগ করার পূর্বে সমনুষ্য দৌমনুষ্য ধ্বংস করে সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সুখ দুঃখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত উপসংজ্ঞা অতিক্রম করে প্রতিসংজ্ঞা ধ্বংস করে নানা সংজ্ঞা ও অনন্ত আকাশের প্রতি মনোযোগী হয়ে আকাশ অনন্ত একদম ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সমস্ত উপসংজ্ঞা অতিক্রম করে আকাশ অনন্ত একদম ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত আকাশ অনন্ত একদম অতিক্রমপূর্বক অনন্ত বিজ্ঞান নিয়ে ধ্যানের বিষয় করে বিজ্ঞান অনন্ত একদম ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সমস্ত আকাশ অনন্ত একদম অতিক্রমপূর্বক অনন্ত বিজ্ঞান নিয়ে ধ্যানের বিষয় করে বিজ্ঞান অনন্ত একদম ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত বিজ্ঞান অনন্ত একদম অতিক্রম করে কিছুই নেই এরূপ ধারণাকে ধ্যানের বিষয় করে আকিঞ্চন একদম ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সমস্ত আকিঞ্চন একদম ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত আকিঞ্চন একদম অতিক্রমপূর্বক নৈবসংজ্ঞা নাশংসা একদম ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ নৈবসংজ্ঞা নাশংসা একদম ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ নৈবসংজ্ঞা নাশংসা একদম অতিক্রমপূর্বক সংজ্ঞাবিদিত নিরোধ সমাপত্তি ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সংজ্ঞাবিদিত নিরোধ সমাপত্তি ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যেরূপ ইচ্ছা বহু প্রকারের ঋদ্ধি অনুভব করি যথা এক হয়ে বহুসংখ্যক হই বহু হয়ে পুনঃজন হই আবির্ভাব হই তিরোভাব অন্তর্ধান হই দেয়াল প্রাকার বা প্রাচীর এবং পর্বতে আকাশে ন্যায় অসংলগ্নভাবে গমন করি মাটিতে জলে ন্যায় ভাসিয়ে ডুবি মাটির ন্যায় জলে অনগ্রভাবে গমন করি পক্ষীর ন্যায় আকাশে পর্যাঙ্কাবদ্ধ বিরাসন হয়ে ভ্রমণ করি। এরূপ মহারিদ্ধিসম্পন্ন ও মহানুভবসম্পন্ন চন্দ্র সূর্যকে হস্তদ্বারা স্পর্শ ও পরিমর্দন করি এবং যতদূর ব্রহ্মলোক রয়েছে ততদূর পন্থায় বশীভূত করি। তেমনি কাশ্যপ যেরূপ ইচ্ছা বহু প্রকারের ঋদ্ধি অনুভব করে যতদূর ব্রহ্মলোক রয়েছে ততদূর পন্থায় বশীভূত করে। ভিক্ষুগণ, আমি যতদূর ইচ্ছা করি ততদূর অতিমানবীয় বিশুদ্ধ দিব্যকর্ণের মাধ্যমে দুঃস্থ ও নিকটস্থ উভয় মানুষের শব্দ শুনি। তেমনি কাশ্যপ যতদূর ইচ্ছা করে ততদূর অতিমানবীয় দিব্যকর্ণের মাধ্যমে দুঃস্থ ও নিকটস্থ উভয় মানুষের শব্দ শুনে। ভিক্ষুগণ, আমি যেই পর্যন্ত ইচ্ছা করি অপর সত্যদের চিত্তকে স্বীয় চিত্ত দ্বারা যথার্থরূপে জানি। যেমন সরেক চিত্তকে সরেক চিত্ত বলে যথার্থভাবে জানি বিতরেক চিত্তকে বিতরেক চিত্ত বলে যথার্থরূপে জানি সদ্দেশ চিত্তকে বিতদ্দেশ চিত্তকে সমোহ চিত্তকে বিদমোহ চিত্তকে সংক্ষিপ্ত চিত্তকে বিক্ষিপ্ত চিত্তকে মহোদ্গত চিত্তকে অমহোদ্গত চিত্তকে সৌত্তর চিত্তকে অনুত্তর চিত্তকে সমাহিত চিত্তকে অসমাহিত চিত্তকে বিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্ত বলে যথার্থভাবে জানি। তেমনি কাশ্যপ যেই পর্যন্ত ইচ্ছা করে অপর সত্যদের চিত্তকে স্বীয় চিত্ত দ্বারা যথার্থরূপে জানে। যেমন সরেক চিত্তকে সরেক চিত্ত বলে যথার্থভাবে জানে অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্ত বলে যথার্থভাবে জানে। ভিক্ষুগণ, আমি যেই পর্যন্ত ইচ্ছা করি সেই পর্যন্ত বহু প্রকার পূর্বানিবাস জ্ঞান অনুসরণ করি। যেমন 1 জন্ম 2 জন্ম 3 জন্ম 4 জন্ম 5 জন্ম 10 জন্ম 20 জন্ম 30 জন্ম 40 জন্ম 50 জন্ম 100 জন্ম 1000 জন্ম লক্ষ জন্ম অনেক সম্বর্ত কল্পে অনেক বিবর্ত কল্পে এবং অনেক সম্বর্ত বিবর্ত কল্পে অমুক সময় আমার এরূপ নাম এরূপ গোত্র এরূপ বর্ণ এরূপ আহার এবং সুখ দুঃখ অনুভবার এরূপ ছিল তথা হতে চ্যুত হয়ে অমুক স্থানে উৎপন্ন হয়েছি। সেখানেও আমার এরূপ নাম এরূপ গোত্র এরূপ বর্ণ এরূপ আহার এবং সুখ দুঃখ অনুভবার এরূপ ছিল তথা হতে চ্যুত হয়ে এখানে উৎপন্ন হয়েছি। এরূপে আকার ও বর্ণনা সহ অনেক প্রকার পূর্বনিবাস অনুসরণ করি। তেমনি মহাকাশ্যপ যেই পর্যন্ত ইচ্ছা করে সেই পর্যন্ত বহু প্রকার পূর্বনিবাস জ্ঞান অনুসরণ করে। যেমন 1 জন্ম এরূপে আকার ও বর্ণনা সহ অনেক প্রকার পূর্বনিবাস অনুসরণ করে। পর্যন্ত মনুষ্যাতীত বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা সত্যগন্ধি চ্যুত হতে উৎপন্ন হতে হীন উত্তম সুবর্ণ দুর্বর্ণ সুগতি দুর্গতি প্রাপ্ত হতে দেখতে পাই। আর যথাকর্মভোগী সত্যগন্ধি যথার্থরূপে জানি এই সত্যগন্ধ আয় দুশ্চরিত্র সম্পন্ন বাক দুশ্চরিত্র সম্পন্ন মন দুশ্চরিত্র সম্পন্ন আর্যনিন্দুক মিথ্যাদৃষ্টিমূলক কর্ম সম্পাদনকারী। তারা কায়বেদে মরণের পর অপায় দুর্গতি বিনিপাত নিরে উৎপন্ন হয়েছে। এই সত্যগন্ধ আয় সুচরিত সম্পন্ন বাক সুচরিত সম্পন্ন মন সুচরিত সম্পন্ন আর্যগণের অনিন্দুক সম্যক দৃষ্টিমূলক কর্ম সম্পাদনকারী। তারা কায়বেদে মরণের পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছে। এভাবে মনুষ্যাতীত বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা সত্যগন্ধি চ্যুত হতে উৎপন্ন হতে হীন উত্তম সুবর্ণ দুর্বর্ণ সুগতি দুর্গতি প্রাপ্ত হতে আমি দেখতে পাই এবং যথাকর্মভোগী সত্যগন্ধি যথার্থরূপে জানি। তেমনি মহাকাশ্যপ যেই পর্যন্ত ইচ্ছা করে সেই পর্যন্ত মনুষ্যাতীত বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা দেখতে পাই সত্যগন্ধি চ্যুত হতে।
যথাকর্মগুলি সত্যগণকে যথার্থরূপে জানে। হে ভিক্ষুগণ, আমি আর সবগুলো ক্ষয় অনাসম চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করি। ভিক্ষুগণ, কাশ্যপ আর সবগুলো ক্ষয় অনাসম চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করে। নবম সূত্র 10। আবার সূত্র 153। আমি এরূপ শুনেছি, একসময় আয়ুষ্মান মহাকাশ সবসাবস্থির জেদ বলে অনাপিণ্ডিকে নিয়মিত বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান আনন্দ পূর্বাহ্ন সময় পরিধেয় বস্ত্র পরিধানপূর্বক পাত্রে চিবর গ্রহণ করে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে এরূপ বললেন, মহন্তে কাশ্যপ, চলুন আমরা জনৈক ভিক্ষুণীদের আবাসে যাই। বন্ধু আনন্দ, তুমি যাও, তুমি কৃত্যবহুল এবং করণীয় বহুল। দ্বিতীয়বারে আয়ুষ্মান মহাকাশ্যপকে এরূপ বললেন, মহন্তে কাশ্যপ, চলুন আমরা জনৈক ভিক্ষুণীদের আবাসে যাই। বন্ধু আনন্দ, তুমি যাও, তুমি কৃত্যবহুল এবং করণীয় বহুল। তৃতীয়বারে আয়ুষ্মান মহাকাশ্যপকে এরূপ বললেন, মহন্তে কাশ্যপ, চলুন আমরা জনৈক ভিক্ষুণীদের আবাসে যাই। অতঃপর আয়ুষ্মান মহাকাশ্যপ পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্রে চিবর গ্রহণপূর্বক আনন্দের পশ্চাতে পশ্চাতে একটি ভিক্ষুণীদের আবাসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। তখন বহুসংখ্যক ভিক্ষুণী আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা বিনোদন করে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট ভিক্ষুণীদেরকে আয়ুষ্মান মহাকাশ্যপ ধর্মোপদেশ প্রদান করে ধর্মাচরণের সুফল দেখিয়ে দিয়ে উৎসাহিত, অনুপ্রাণিত ও পরিতৃপ্ত করলেন। তিনি ভিক্ষুণীদেরকে সেভাবে উৎসাহিত, অনুপ্রাণিত ও পরিতৃপ্ত করিয়া আসন ত্যাগ করে চলে গেলেন। অতঃপর স্থূলতিসা ভিক্ষুণী অসন্তোষ প্রকাশ করলেন, কি করে ভদন্ত মহাকাশ্যপ বিজ্ঞমুনি আনন্দের সম্মুখে ধর্মনিষেধ করা উচিত বলে মনে করেন? সূচিবণিক যেমন সূচিকারীর কাছে সূচি বিক্রয় করা উচিত বলে মনে করে, ঠিক তেমনিভাবে ভদন্ত মহাকাশ্যপ বিজ্ঞমুনি আনন্দের সম্মুখে ধর্মনিষেধ করা উচিত বলে মনে করলেন। আয়ুষ্মান মহাকাশ্যপ স্থূলতিসা ভিক্ষুণীর কথা শুনলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ আয়ুষ্মান আনন্দকে এরূপ বললেন, বন্ধু আনন্দ, আমি সূচিবণিক এবং তুমি কি সূচিকার? অথবা আমি সূচিকার এবং তুমি কি সূচিবণিক? মহন্তে কাশ্যপ, ক্ষমা করুন, ভিক্ষুণীটি মূর্খ। বন্ধু আনন্দ, তুমি থামো, ভিক্ষু সঙ্গ যাতে তাকে বাড়তি অবকাশে অনুসন্ধান বা পরখ না করে। বন্ধু আনন্দ, তুমি তা কি মনে কর, এরূপে তুমি ভগবানের নিজের মুখে ভিক্ষু সঙ্গের নিকট আদর্শরূপে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক, সবিচার ও নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করি। তেমনি আনন্দ যতক্ষণ ইচ্ছা করে কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক, সবিচার ও নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করে। না ভান্তে। বন্ধু আনন্দ, আমি ভগবানের নিজের মুখে ভিক্ষু সঙ্গের সম্মুখে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক, সবিচার ও নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক, সবিচার ও নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করে। নয় আনুপূর্বিক বিহার সমাপত্তি ও পঞ্চ অভিজ্ঞান ও এরূপে বিস্তারিত জ্ঞাতব্য। বন্ধু আনন্দ, তুমি তা কি মনে কর, এরূপে তুমি ভগবানের নিজের মুখে ভিক্ষু সঙ্গের নিকট আদর্শরূপে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি আর সবগুলো ক্ষয় অনাসম চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করি। ভিক্ষুগণ, আনন্দ আর সবগুলো ক্ষয় অনাসম চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করে। না ভান্তে। বন্ধু আনন্দ, আমি ভগবানের নিজের মুখে ভিক্ষু সঙ্গের সম্মুখে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি আর সবগুলো ক্ষয় অনাসম চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করি। ভিক্ষুগণ, কাশ্যপ আর সবগুলো ক্ষয় অনাসম চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করে। বন্ধু, যে আমার ছয় অভিজ্ঞকে ডেকে রাখতে চায়, সে যেন 7 হাত অথবা 7.5 হাত হাতিকে তার পাতায় ডেকে রাখতে চায়। পরে স্থূলতিসা ভিক্ষুণী ব্রহ্মচর্য জীবন ত্যাগ করে। দশম সূত্র 11। চিবর সূত্র। আয়ুষ্মান মহাকাশ্যপ রাজগৃহের বেণুবনে কলন্দকনিভাবে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান আনন্দ মহান ভিক্ষু সঙ্গের সাথে দক্ষিণ গিরিতে পর্যটন করছিলেন। সে সময় আয়ুষ্মান আনন্দের সেই 30 জন সমভিবাহের ভিক্ষু বয়সে প্রায় নবীন, সহসা তারা প্রব্রজা ত্যাগ করে গৃহ জীবনে ফিরে যায়। অনন্তর আয়ুষ্মান আনন্দ ইচ্ছানুরূপ দক্ষিণ গিরিতে ঘুরে রাজগৃহের বেণুবনে কলন্দকনিভাবে এসে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা বিনোদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে মহাকাশ্যপের বললেন, বন্ধু আনন্দ, কয়টি কারণবশে ভগবান কর্তৃক গৃহস্থের ঘরে ত্রয়ী ভোজন বা 3 জন ভোজনের নিয়ম প্রবর্তন করা হয়েছে? মহন্তে কাশ্যপ, 3টি কারণবশে ভগবান কর্তৃক গৃহস্থের ঘরে ভিক্ষুকদের জন্য ত্রয়ী ভোজনের নিয়ম প্রবর্তন করা হয়েছে। যথা 1. দোষীর ব্যক্তিদের নিগ্রহ করে অমায়িক ভিক্ষুকদের সুখে অবস্থানের জন্য। 2. পাপেচ্ছু ব্যক্তিগণ যেন পক্ষাবলম্বন করে সঙ্গভেদ না করে এবং 3. গৃহস্থগণের অনুকম্পা করার জন্য। মহন্তে কাশ্যপ, এই 3টি কারণবশে ভগবান কর্তৃক গৃহস্থের ঘরে ভিক্ষুকদের জন্য ত্রয়ী ভোজনের নিয়ম প্রবর্তন হয়েছে। বন্ধু আনন্দ, তাহলে কেন তুমি এই ইন্দ্রিয়গুলোর অগুপ্তদার, ভোজনে মাত্রা জ্ঞানহীন, জাগরণে অনিযুক্ত এরূপ নবীন ভিক্ষুকদের নিয়ে ভ্রমণে বেরোয়েছ? আমার মনে হয় তুমি যেন শস্য ধ্বংস করে বিচরণ করছো, কুল বিনষ্ট করে বিচরণ করছো। বন্ধু আনন্দ, তোমার পরিষদ বিনষ্ট হচ্ছে, তোমার নবীন শিশু বিনষ্ট হচ্ছে। এই কুমার মাত্রা জানলো না। মহন্তে কাশ্যপ, আমার মস্তকের চুল পক্ক হয়েছে, অথচ আজও আমরা ভদন্ত মহাকাশ্যপের কুমারবাদ থেকে মুক্তি পেলাম না। বন্ধু আনন্দ, তাহলে তুমি যে ইন্দ্রিয়গুলোতে অগুপ্তদার, ভোজনে মাত্রা জ্ঞানহীন, জাগরণে অনিযুক্ত নবীন ভিক্ষুকদেরকে সাথে নিয়ে ভ্রমণে বের হও। আমার মনে হয় তুমি যেন শস্য ধ্বংস করে বিচরণ করছো, কুল বিনষ্ট করে বিচরণ করছো। বন্ধু আনন্দ, তোমার পরিষদ ধ্বংস হচ্ছে, তোমার নবীন শিশু বিনষ্ট হচ্ছে। তাই বলছি, এই কুমার মাত্রা জানলো না। স্থূলনন্দা ভিক্ষুণী শুনলেন যে আর্য মহাকাশ্যপ নাকি বিজ্ঞমুনি আর্য আনন্দকে কুমার বলে তিরস্কার করেছেন। তখন স্থূলনন্দা ভিক্ষুণী অসন্তোষ প্রকাশ করলেন। আর্য মহাকাশ্যপ পূর্বে অন্য তৃতীয় পরিবেদক ছিলেন, কিরূপে তিনি বিজ্ঞমুনি আর্য আনন্দকে কুমার বলে হেয় প্রতিপন্ন করা উচিত বলে মনে করেন। আয়ুষ্মান মহাকাশ্যপ স্থূলনন্দা ভিক্ষুণীর ভাষিত বাক্য শুনলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ আয়ুষ্মান আনন্দকে এরূপ বললেন, বন্ধু আনন্দ, স্থূলনন্দা ভিক্ষুণী একান্তই বিবেচনাহীন বাক্য প্রকাশ করেছে।
বন্ধু, যেদিন হতে আমি কেশ, চুল, গোঁফ ছেদন করে গৃহত্যাগ করে কাঁসা বস্ত্র ধারণপূর্বক প্রব্রজিত হয়েছি, সেদিন হতে আমি ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ ব্যতীত অন্য কাউকে শাস্ত্রের রূপে ধারণ করেছি বলে আমি জানি না। বন্ধু, পূর্বে আমি যখন গৃহীকুলে ছিলাম, তখন আমার মনে এরূপ চিন্তা উৎপন্ন হয়েছিল, গৃহবাস হচ্ছে বাধাসংকুল ও কদরময় স্থান, আর প্রব্রজিত জীবন হচ্ছে মুক্ত আকাশে ন্যায় উন্মুক্ত। গৃহে অবস্থানকারী একনিষ্ঠার সাথে পরিপূর্ণ পরিশুদ্ধ সংখ্যালিকার মতন শুভ্র বা উত্তম রূপে ব্রহ্মচর্য পালন করা সহজ নয়। তদ্দেত আমি চুল, গোঁফ ছেদন করে গৃহত্যাগ করে কাঁসা বস্ত্র ধারণপূর্বক প্রব্রজিত হব। বন্ধু, তাই আমি একসময় ছিন্ন বস্ত্রখণ্ড দিয়ে সংজ্ঞাটি দৈহিক প্রস্তুত করে জগতে যেসব অর্হত আছেন তাদের উদ্দেশ্য করে চুল, গোঁফ ছেদন করে গৃহত্যাগপূর্বক কাঁসা বস্ত্র ধারণ করে প্রব্রজিত হই। এরূপে প্রব্রজিত হয়ে দীর্ঘপথ যেতে যেতে অর্ধযোজনের রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী স্থানে অবস্থিত বহুপুত্রনামক চৈত্য উপবিষ্ট ভগবানকে দেখতে পাই। তাকে দেখে আমার এরূপ চিন্তা উদয় হয়েছিল, সত্যিই আমি শাস্ত্রকে দেখতে পেলাম, ভগবানকে দেখতে পেলাম। আমি প্রকৃত সুগতকে দেখতে পেলাম, ভগবানকে দেখতে পেলাম। সম্যক সম্বুদ্ধকে দেখতে পেলাম এবং ভগবানকে দেখতে পেলাম। বন্ধু, আমি তখন ভগবানের পাদমূলে মস্তক নমিত করে ভগবানকে এরূপ বললাম, ভন্দে, আপনি আমার শাস্তা, আমার ভগবান, আমি আপনার শ্রাবক। ভন্দে, আপনি আমার শাস্তা, হে ভগবান, আমি আপনার শ্রাবক। বন্ধু, আমি এরূপ বললে ভগবান আমাকে বললেন, হে কাশ্যপ, মনোপ্রাণে সমন্বিত হয়ে শ্রাবককে যে না জানি বলে জানি, না দেখে বলে দেখি, তাহলে তার মস্তক দ্বিখণ্ডিত হতে পারে। কাশ্যপ, তবে আমি জানি বলে জানি এবং দেখি বলে দেখি। কাশ্যপ, তদ্হেতু তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত। নবীন, মধ্যম, বৃদ্ধ বা স্থবির ভিক্ষুকদের প্রতি তোমার অতিশয় সদস্যতা সর্বদা বিদ্যমান থাকবে। তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত। কাশ্যপ, সেজন্য তোমার এরূপ শিক্ষা করা উচিত। আমি কুশল সম্বন্ধীয় যে কোনো ধর্মকথা শুনবো, সেসব ধর্মকথা একাগ্র মনে মনোনিবেশ সর্বান্তকরণে মনোযোগ সহকারে কর্ণপাত করে শুনবো। তোমার এরূপ শিক্ষাই গ্রহণ করা উচিত। কাশ্যপ, তদ্হেতু তোমার এরূপ শিক্ষা করা উচিত। আনন্দ বা সুখজনিত কায়গতানুস্মৃতি ভাবনা আমার বিচ্যুতি বা পরিত্যক্ত হবে না। হে কাশ্যপ, তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত। বন্ধু, অতঃপর ভগবান আমাকে এরূপ উপদেশ প্রদান করে আসন হতে উঠে চলে গেলেন। আমি সপ্তাহকাল মাত্র বন্ধনযুক্ত অবস্থায় দায়ুকে শ্রদ্ধায় প্রদত্ত আহার পরিভোগ করেছিলাম। প্রব্রজের অষ্টম দিবসে আমার অর্হত্ব জ্ঞান উৎপন্ন হয়েছিল। বন্ধু, অতঃপর একদিন ভগবান রাস্তা হতে অবতরণকারী একটি বৃক্ষমূলে উপবেশন করলেন। আমি তথায় উপস্থিত হই। আর ছিন্ন বস্ত্রখণ্ড দ্বারা প্রস্তুত সঙ্গে টিচার ব্যাট এরূপ বললেন, হে কাশ্যপ, তোমার এই ছিন্ন বস্ত্রের সংজ্ঞাটি অত্যন্ত কোমল। তারপর আমি বললাম, ভন্তে, আমার এই ছিন্ন বস্ত্রের সংজ্ঞাটি অনুগ্রহপূর্বক গ্রহণ করুন। ভগবান আমাকে বললেন, হে কাশ্যপ, তুমি কি আমার পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্র ধারণ করবে? তখন আমি বললাম, হ্যাঁ ভন্তে, ভগবানের পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্র আমি ধারণ করব। বন্ধু, তখন আমি আমার সেই ছিন্ন বস্ত্রের সংজ্ঞাটি ভগবানকে প্রদান করলাম। আমি ভগবানের পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্রটি পরলাম। বন্ধু, যাকে সম্যকভাবে বলতে গেলে এরূপ বলা যায়, ভগবানের ঔরস, মুখোজ, ধর্মজাত, ধর্মগঠিত, ধর্মোত্তরাধিকারী পাংশুকুল মোটা বস্ত্রের পুত্র। আর আমাকে সম্যকভাবে বললে এরূপ বলা যায়, ভগবানের ঔরস, মুখোজ, ধর্মজাত, ধর্মগঠিত, ধর্মোত্তরাধিকারী পাংশুকুল মোটা বস্ত্রের পুত্র। বন্ধু, আমি যতক্ষণ ইচ্ছা করি কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক সবিচার ও নির্জনতা জানিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ন্যায় লাভ করে অবস্থান করি। বন্ধু, আমি যতক্ষণ ইচ্ছা করি। নয় আনুপূর্বিক বিহার সমাপত্তি ও পঞ্চ অভিজ্ঞান ও এরূপে বিস্তারিত জ্ঞাতব্য। বন্ধু, আমি আর সবগুলো ক্ষয় অনাসূচিত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করি। বন্ধু, যে আমার ছয় অভিজ্ঞাকে ডেকে রাখতে চায়, সে যেন 7 হাত অথবা 7.5 হাত উচ্চ হাতিকে তার পাতায় ডেকে রাখতে চায়। পরে স্থূলনন্দা ভিক্ষুণী ব্রহ্মচর্য জীবন ত্যাগ করে। একাদশ সূত্র 12। মরণের পর সূত্র 155। একসময় আয়ুষ্মান মহাকাশ্যপ এবং আয়ুষ্মান সারিপুত্র বারাণসীর ঋষিপতন বিদ্যায় অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যার সময় নির্জনতাজনিত ধ্যান হতে উঠে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তার সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় এবং স্মরণীয় কথা শেষে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহাকাশ্যপকে এরূপ বললেন, বন্ধু কাশ্যপ, তথাগত মরণের পর কি থাকেন? বন্ধু সারিপুত্র, ভগবান এটি বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকেন। বন্ধু কাশ্যপ, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বন্ধু সারিপুত্র, ভগবান এটি বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকে না। বন্ধু কাশ্যপ, মৃত্যুর পর কি তথাগত থাকেন এবং থাকে না? বন্ধু সারিপুত্র, ভগবান এটি বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকেন এবং থাকে না। বন্ধু কাশ্যপ, মৃত্যুর পর কি তথাগত থাকে না, আবার না থাকেন তা নয় কি? বন্ধু সারিপুত্র, ভগবান এটি বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকে না, আবার না থাকেন তা নয়। বন্ধু কাশ্যপ, ভগবান এটি কেন বলেননি? বন্ধু সারিপুত্র, এটি অর্থযুক্ত নয়, আদি ব্রহ্মচার্যের অনুকূল নয় এবং এটি নির্বেদ, বিরাগ, নিরোধ, উপসমবিজ্ঞা, সম্মতি এবং নির্বাণের জন্য সমর্থিত হয় না। তদ্হেতু ভগবান এটি বলেননি। বন্ধু কাশ্যপ, তবে ভগবান কি ব্যক্ত করেছেন? বন্ধু সারিপুত্র, এটি দুঃখ বলে ভগবান ব্যক্ত করেছেন, এটি দুঃখ সমুদয় বলে ভগবান ব্যক্ত করেছেন, এটি দুঃখ নিরোধ বলে ভগবান ব্যক্ত করেছেন এবং এটি দুঃখ নিরোধগামী প্রতিফলা বলে ভগবান ব্যক্ত করেছেন। বন্ধু কাশ্যপ, ভগবান এটি কেন ব্যক্ত করেছেন? বন্ধু সারিপুত্র, এটি অর্থযুক্ত, আদি ব্রহ্মচার্যের অনুকূল এবং এটি নির্বেদ, বিরাগ, নিরোধ, উপসমবিজ্ঞা, সম্মতি এবং নির্বাণের জন্য সমর্থিত হয়। এজন্যই ভগবান তা ব্যক্ত করেছেন। দ্বাদশ সূত্র 13। সদ্ধর্ম প্রতিরূপক সূত্র 156। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকে নির্মিত বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কি হেতু এবং কি প্রত্যয় পূর্বে শিক্ষাপদগুলো স্বল্প সংখ্যক হয়ে বহুসংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গ ফল লাভ করতেন? ভন্তে, কি হেতু এবং কি প্রত্যয় বর্তমানে শিক্ষাপদ বহুতর হয়ে অল্প সংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গ ফল লাভ করেন?
হে কাশ্যপ, মানুষের মধ্যে ধর্ম শিক্ষাপদ পরিহানি হলে সদ্ধর্ম অন্তর্ধান হতে থাকলে শিক্ষাপদ বহুতর হয় এবং অল্প সংখ্যক ভিক্ষু অর্হত্তমার ফল লাভে সক্ষম হয়। কাশ্যপ, যতদিন সদ্ধর্মের উপক্লেশ সদৃশ সদ্ধর্মের প্রতিরূপ জগতে উৎপন্ন না হয় ততদিন পর্যন্ত সদ্ধর্মের অন্তর্ধান হয় না। যখন জগতে সদ্ধর্ম উপক্লেশ সদৃশ সদ্ধর্ম প্রতিরূপ উৎপন্ন হয় তখন সদ্ধর্মের অন্তর্ধান হয়। হে কাশ্যপ, যেমন যাবৎ জগতে নকল স্বর্ণ বের না হয় তাবৎ স্বর্ণের অন্তর্ধান হয় না, আর যখন জগতে নকল স্বর্ণ বের হয় তখন হতে স্বর্ণের অন্তর্ধান হতে থাকে। ঠিক তেমনিভাবে যতদিন সদ্ধর্মের উপক্লেশ সদৃশ সদ্ধর্মের প্রতিরূপ জগতে উৎপন্ন না হয় ততদিন পর্যন্ত সদ্ধর্মের অন্তর্ধান হয় না। যখন হতে জগতে সদ্ধর্মের উপক্লেশ সদৃশ সদ্ধর্ম প্রতিরূপ জগতে উৎপন্ন হয় তখন হতে সদ্ধর্মের অন্তর্ধান হয়। হে কাশ্যপ, পৃথিবী ধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করে না, আপো ধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করে না, তেজ ধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করে না, বায়ু ধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করে না। কিন্তু এগুলোকে যেসব মূর্খ ব্যক্তি উৎপন্ন হয় তারা এই সদ্ধর্মকে অন্তর্ধান করে। নৌকা যেমন ভার গ্রহণ করে নদীতে নিমজ্জিত হয় বা ডুবে যায়, ঠিক তেমনিভাবে সদ্ধর্মের অন্তর্ধান হয়। হে কাশ্যপ, এই 5টি ধর্ম সদ্ধর্মের বিস্তৃতি এবং অন্তর্ধানের জন্য সংগঠিত। হে রাহুল, তা তুমি কি মনে কর চক্ষু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। যা অনিত্য। প্রথম বর্গ। কুল সংযুক্ত। 1 প্রথম বর্গ। 1 চক্ষুসূত্র। 188। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তিতে অনাত্মিক সৃষ্টি কর্তৃক দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। সে সময় একদিন আয়ুষ্মান রাহুল ভগবানের সকাশে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান রাহুল ভগবানকে এরূপ বললেন, মহন্তে ভগবান, আমাকে সংক্ষেপে ধর্মনির্দেশনা করুন, যা শুনে আমি একাকী নীরবে নির্জনে অপ্রমত্ত বীর্যবান ও পেশিদাত্ত উদ্যমশীল হয়ে অবস্থান করতে পারি। হে রাহুল, তা তুমি কি মনে কর চক্ষু নিত্য নাকি অনিত্য? মহন্তে অনিত্য। যা অনিত্য তাই সুখ না দুঃখ? মহন্তে দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি? না ভন্দে। শ্রোত্র নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মন নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। যা অনিত্য তাই সুখ না দুঃখ? ভন্দে দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি? না ভন্দে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষুর প্রতি নিবেদ্যুক্ত উদাসীন হয়, শ্রোতের প্রতি নিবেদ্যুক্ত হয়, ঘ্রাণের প্রতি নিবেদ্যুক্ত হয়, জিহ্বার প্রতি নিবেদ্যুক্ত হয়, কায়ের প্রতি নিবেদ্যুক্ত হয়, মনের প্রতি নিবেদযুক্ত হয়, নিবেদযুক্ত হয়ে নিষ্পৃহ বা বিরাগপ্রাপ্ত হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। প্রথম সূত্র। 2 রূপসূত্র। 189। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর রূপ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্দে দুঃখ। যা অনিত্য, দুঃখ পরিবর্তনধর্মী, তা এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি? না ভন্দে। শব্দ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। গন্ধ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রস নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। স্পর্শব্য নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ধর্ম নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক রূপের প্রতি নিবেদযুক্ত হয়, শব্দের প্রতি নিবেদযুক্ত হয়, গন্ধের প্রতি নিবেদযুক্ত হয়, রসের প্রতি নিবেদযুক্ত হয়, স্পর্শব্যের প্রতি নিবেদযুক্ত হয়, ধর্মের প্রতি নিবেদযুক্ত হয়, নিবেদযুক্ত হয়ে নিষ্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্তি হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। দ্বিতীয় সূত্র। 3 বিজ্ঞান সূত্র। 190। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর চক্ষু বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্দে দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি? না ভন্দে। শ্রোত্র বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মনোবিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্দে দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি? না ভন্দে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষু বিজ্ঞানের প্রতি নিবেদযুক্ত হয়, স্রোত বিজ্ঞানের প্রতি নিবেদযুক্ত হয়, ঘ্রাণ বিজ্ঞানের প্রতি নিবেদযুক্ত হয়, জিহ্বা বিজ্ঞানের প্রতি নিবেদযুক্ত হয়, কায় বিজ্ঞানের প্রতি নিবেদযুক্ত হয়, মন বিজ্ঞানের প্রতি নিবেদযুক্ত হয়, নিবেদযুক্ত হয়ে নিষ্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। তৃতীয় সূত্র। 4 সংস্পর্শ সূত্র। 191। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর চক্ষু সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভন্দে দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি? না ভন্দে। শ্রোত্র সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মন সংস্পর্শ নিত্য নাকি অনিত্য?
ভন্দে অনিত্য, যা অনিত্য তা সুখ না দুঃখ। ভন্দে দুঃখ, যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি না ভন্দে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষু সংস্পর্শের প্রতি নিবেদ্যুক্ত হয়, স্রোত সংস্পর্শের প্রতি নিবেদ্যুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শের প্রতি নিবেদ্যুক্ত হয়, জিহ্বা সংস্পর্শের প্রতি নিবেদ্যুক্ত হয়, কায় সংস্পর্শের প্রতি নিবেদ্যুক্ত হয়, মন সংস্পর্শের প্রতি নিবেদযুক্ত হয়, নিবেদযুক্ত হয় নিষ্ক্রিয় হয়, বিরেগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। চতুর্থ সূত্র 5 বেদনের সূত্র। দ্বিতীয় বর্গ 1 চক্ষু সূত্র 198। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান রাহুল ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান রাহুলকে লক্ষ্য করে ভগবান বললেন, হে রাহুল, তুমি তা কি মনে কর, চক্ষু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য, যা অনিত্য তা সুখ না দুঃখ। ভন্দে দুঃখ, যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি না ভন্দে। শ্রোত্র নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মন নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য, যা অনিত্য তা সুখ না দুঃখ। ভন্দে দুঃখ, যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি না ভন্দে। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক চক্ষুর প্রতি নিবেদযুক্ত হয়, স্রোতের প্রতি নিবেদযুক্ত হয়, ঘ্রাণের প্রতি নিবেদযুক্ত হয়, জিহ্বার প্রতি নিবেদযুক্ত হয়, কায়ের প্রতি নিবেদযুক্ত হয়, মনের প্রতি নিবেদযুক্ত হয়, নিবেদযুক্ত হয়ে নিষ্ক্রিয় হয়, বিরেগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। এই পেয়াল ধারা বা নিয়ম অথবা প্রণালী দ্বারা 10টি সূত্রান্ত করা কর্তব্য। প্রথম সূত্র 2-10 রূপাদি সূত্র নবক 199। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে রাহুল, তা তুমি কি মনে কর, রূপ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য, যা অনিত্য তা সুখ না দুঃখ। ভন্দে দুঃখ, যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি না ভন্দে। শব্দ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। গন্ধ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রস নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। স্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ধর্ম নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য, যা অনিত্য তা সুখ না দুঃখ। ভন্দে দুঃখ, যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনধর্মী, তাই এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখাচ্ছে কি না ভন্দে। চক্ষু বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। শ্রোত্র বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মনোবিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। চক্ষু সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। শ্রোত্র সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মন সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। চক্ষু সংস্পর্শের বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। শ্রোত্র সংস্পর্শের বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ঘ্রাণ সংস্পর্শের বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। জিহ্বা সংস্পর্শের বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। কায় সংস্পর্শের বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। মন সংস্পর্শের বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রূপ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। শব্দ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। গন্ধ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রস সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। স্পর্শ সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ধর্ম সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রূপ সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। শব্দ সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। গন্ধ সঞ্চেতন নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রস সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। স্পর্শ সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ধর্ম সঞ্চেতনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রূপ তৃষ্ণা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। শব্দ তৃষ্ণা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। গন্ধ তৃষ্ণা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রস তৃষ্ণা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। স্পর্শ তৃষ্ণা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। ধর্ম তৃষ্ণা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। পৃথিবী ধাতু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। আপ ধাতু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। তেজ ধাতু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। বায়ু ধাতু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। আকাশ ধাতু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। বিজ্ঞান ধাতু নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। রূপ নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। বেদনা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। সংস্কার নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভন্দে অনিত্য। হে রাহুল, এরূপে দেখে শ্রুতবান আর্যশ্রাবক এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। দশম সূত্র 11 অনুসার সূত্র 200। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান রাহুল